হ্যালো এভরিওয়ান, আজকে অ্যানালজির যে প্রবলেমগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, প্রতিটা প্রবলেমের জন্য ডিফারেন্ট লজিক অ্যাপ্লাই করতে হবে। বিশেষ করে লাস্টে যে প্রবলেমটা করাবো সেই প্রবলেমটা তোমাদের বিরাট ইম্পর্টেন্ট। তাই তোমরা ভালো করে দেখো আমাদের কোন প্রবলেমটার জন্য কি লজিক অ্যাপ্লাই করতে হচ্ছে। আসো দেখে নিই ফার্স্ট প্রবলেমটা কি আছে। 6, 12, 4 কোশ্চেন মার্ক। 6 থেকে 12 তুমি কি করে পাবে? তোমাদের সবারই মনে হচ্ছে 6কে 2 দিয়ে গুণ করলে 12 চলে আসবে, একই রকম ভাবে 4কে 2 দিয়ে গুণ করলে 8 চলে আসবে, কিন্তু অপশনে কোথাও 8 নেই। তাহলে ওই লজিকে হবে না। অন্য কি লজিক তুমি আনতে পারো? যখন ডাইরেক্ট কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করে আসবে না, তখন তোমাদের স্কোয়ার বা কিউব অথবা ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। যেহেতু এটা সিঙ্গেল ডিজিট নাম্বার, তাহলে আমার ডিজিট নিয়ে সেরকম ভাবার কিছু নেই। তাই কি করব, আমি 6-এর যদি স্কোয়ার করি, 6-এর স্কোয়ার করলে কত হয়? 36। আর 36 থেকে কি তুমি 12 আনতে পারো? পারবে না। তাহলে কি করবে? তুমি এক কাজ করো, 6-এর কিউব করে দাও। 6-এর কিউব করে দিলে হয় 216। 216 থেকে কিন্তু তুমি 12 আনতে পারো। কিভাবে আনবে? 2 গুণ 1 গুণ 6, দেখো তোমার 12 চলে আসে। তাহলে সেম লজিকটাই তুমি কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করো। 4-এর কিউব করো, কত হয়? 64। 6কে 4 দিয়ে গুণ করে দাও, 24 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 3 থেকে 20 আনার জন্য তুমি 3কে 6 দিয়ে গুণ করে দাও, 3 6 18 হয়ে যায়। এবার 18-র সঙ্গে 2 যোগ করে দাও, তাহলে কিন্তু 20 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 7কে 6 দিয়ে গুণ করে দাও, 7 6 42। এবার 42-এর সঙ্গে 2 যোগ করে দাও, 44 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 44 নেই। তাহলে 3 থেকে 20টা তোমাকে অন্য লজিকে আনতে হবে। আর কি লজিক অ্যাপ্লাই করা যেতে পারে? তুমি এক কাজ করো, 3-এর স্কোয়ার করে দাও। 3-এর স্কোয়ার করলে কত হয়? 9। এবার এই 9কে আবার 2 দিয়ে গুণ করো, 9 দুগুণে 18। এবার এই গুণফলের সঙ্গে 2 যোগ করো, তাহলেও কিন্তু তোমার 20 আসে। সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো। প্রথমে 7-এর স্কোয়ার করে দাও, 7-এর স্কোয়ার করলে 49। 49কে 2 দিয়ে গুণ করলে 98। এবার 98-এর সঙ্গে 2 যোগ করে দাও, কত হয়? 100। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 100 আছে। এটাই তোমার অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো, একরকম ভাবে না এলে কিন্তু আমাকে অন্যরকম লজিক অ্যাপ্লাই করতে হবে। এই জন্যই কিন্তু এই প্রবলেমগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, আর বললাম ইউনিক লজিক কাজে লাগবে। তোমরা অ্যানালজির অনেক প্রবলেম সলভ করেছো, এই প্রবলেমটা তোমরা সলভ করে দেখাও, তাহলে বুঝবো তোমরা অ্যানালজির সব প্রবলেমই করতে পারবে। করো দেখি চেষ্টা, পজ করে দিয়ে করার চেষ্টা করো। দেখো 45 থেকে 189 কি লজিকে বেরোয়, চেষ্টা করো। না পারলে আমি করে দিচ্ছি। দেখো 45-এর যে দুটো ডিজিট আছে 4 আর 5, এইভাবে করো। 4-এর কিউব করে দাও, করে দিলে হবে 64। আর 5-এর কিউব করে দাও, করে দিলে হয় 125। এবার এই যে দুটো কিউব পেলে এদের যোগফল বের করো। 5 আর 4 9, 6 আর 2 8 আর 1 189। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 3-এর কিউব করো, 3-এর কিউব করলে 27। এরপর 6-এর কিউব করো, 6-এর কিউব করলে 216। যোগ করে দাও, কত হয়? 7 6 13, 3 হাতে 1, 2 আর 1 3 আর 1 4, আর এখানে 2, 243 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু এটা স্টার মেরে রাখবে, কারণ এই লজিকটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর কে কে করতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। 15 থেকে 20 তুমি কি করে নিয়ে আসবে? 15-এর সঙ্গে 5 যোগ করে দেবে, একই রকম ভাবে 21-এর সঙ্গে 5 যোগ করে দেবে, 26 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশানে কি কোথাও 26 দেখতে পাচ্ছ? নেই। তাহলে কি হবে? তাহলে 15 থেকে 20 আর কোন লজিকে তুমি নিয়ে আসতে পারো? যখন ডাইরেক্ট পাচ্ছ না, তুমি স্কোয়ার কিউব এরকম ফর্মে কিছু ভাবার চেষ্টা করো। আমি আগে 15 স্কোয়ার করে দিই। 15 স্কোয়ার করলে কত হয়? 225। এবার এই যে 225 পেলে এখান থেকে কি 20 পাওয়া যায়? পাওয়া যায়। কি করে পাচ্ছি ভালো করে লক্ষ্য করো। এই যে 3টে ডিজিট আছে, 2 গুণ 2 গুণ 5 করে দিলাম, তাহলে কত হয়? 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20। সেম লজিকটা ওদিকে অ্যাপ্লাই করো, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। প্রথমে 21-এর স্কোয়ার বের করবে, কত হয়? 441। বা 441-এর ডিজিট গুলোকে গুণ করে দাও, কত হয়? 4 4 16। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 16 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এই প্রবলেমটাও কিন্তু তোমরা পজ করে করার চেষ্টা করবে, কারণ এটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট।
তাহলে কি করে করবে? 6 থেকে 85 কি করে নিয়ে আসবে? এমনি ডাইরেক্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে কিন্তু তোমার এখানে আসবে না। তাহলে আর কিভাবে হবে? তুমি 6 থেকে 85 আর কিভাবে আনতে পারো? তুমি এক কাজ করো, প্রথমে 6 এর স্কোয়ার করে দাও। 6 এর স্কোয়ার করলে কত হয়? 36। এরপরে 6 এর ঠিক পরবর্তী সংখ্যা কত হয়? 7। 7 এর স্কোয়ার করো। 7 এর স্কোয়ার করলে 49। এবার এই যে দুটো স্কোয়ার করলে এদের যোগফল বের করো। কত হয় দেখো? 9 6 15 5 হাতে 1 4 আর 3 7 আর 1 8 85। সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো। প্রথমে 12 স্কোয়ার করে দাও। 12 স্কোয়ার করলে কত হয়? 144। এরপরে 12 ঠিক পরবর্তী সংখ্যা কত হয়? 13। 13 স্কোয়ার করে দাও, করে দিলে হয় 169। এবার এদের যোগফল বের করো। বের করলেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। কত হয় দেখো? 9 4 13 3 হাতে 1 6 4 10 আর 1 11 1 হাতে 1 1 1 2 আর 1 3 313 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে লজিকটা খেয়াল রাখো, এরকম লজিক কিন্তু তোমাদের প্রায় এক্সামে আসে। এইরকম প্রবলেম থাকলে তোমাকে দেখেই বুঝতে হবে যে তুমি ডাইরেক্ট কোনো যোগ বিয়োগ গুণ বা ভাগ কাজে লাগিয়ে এখান থেকে এটা বের করার কোনো লজিক আনতে পারবে না। তার কারণ এটা অনেক বড় সংখ্যা, আর এখান থেকে যে সংখ্যাটা আসছে সেটা তুলনামূলক যথেষ্ট ছোট, একদম নগণ্য একটা সংখ্যা। তাহলে তোমাকে ডিজিট গুলো নিয়ে কিছু কাজ করতে হবে, এটা কিন্তু ক্লিয়ার। এই কনসেপ্টটা আগে ভালো করে খেয়াল রাখো, কখন তোমাদের ডিজিট নিয়ে কাজ করতে হবে আর কখন এমনি সংখ্যার থেকে ডাইরেক্ট কোনো লজিক লাগাতে হবে। তাহলে এটা থেকে ডিজিট নিয়ে কোনো কাজ করতে হবে, এটা কিন্তু তোমরা ভালো করে আগে মনে রাখো। এবার ডিজিট নিয়ে কি করবে? তুমি যদি যোগ করো 6 আর 2 8 আর 1 9, 9 থেকে 2 কি তুমি আনতে পারবে? পারবে না। তাহলে এক কাজ করো, ডিজিট গুলোকে গুণ করে দাও। যে ডিজিট গুলো আছে 1 2 আর 6, কত হয়? 6 দুগুণে 12। কিন্তু তোমার এখানে কত আছে? 2। তাহলে আরো একটু কাজ করো। কিরকম কাজ করবে? 12 যে দুটো ডিজিট আছে সেগুলোর আবার গুণফল বের করো, তাহলে কিন্তু তোমার 2 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 64তে যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 6 4 24। এখানে কিন্তু শেষ হবে না, আবার গুণ করতে হবে। তার কারণ এখানে দেখো, এখানে যে সংখ্যাটা পেয়েছিলাম তার ডিজিট গুলোকে আবার গুণ করেছিলাম। তাহলে গুণ করো। 2 কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 8। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 8 আছে। কেউ যদি এখানে 24 থেকে অ্যান্সার করে দিয়ে আসে তাহলে কিন্তু তার রং হয়ে গেল, সে নাম্বার পাবে না। এই অ্যান্সারটা যে বের করবে তার কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো তোমরা লজিকটা। তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম লাস্টের প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আসো দেখে নেই এই প্রবলেমটা কি লজিকে তোমরা সলভ করবে। 9 থেকে 27 কিভাবে আসবে? 9 কে 3 দিয়ে গুণ করে দেবে, 9 3 27। 12 থেকে 48, 12 কে 4 দিয়ে গুণ করে দেবে, 12 4 48। এরকম ভাবে কি হবে লাস্টেরটা? 3 দিয়ে গুণ 4 দিয়ে গুণ, এটাকে কি হবে? 5 দিয়ে গুণ, 6 5 30। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কি কোথাও তোমার 30 আছে? নেই। তাহলে এই লজিকটা তোমার ফেল করে গেল। তাহলে অন্য কি লজিকে তুমি 9 থেকে 27 আনতে পারো সেটা তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। আর কি লজিকে আনা যেতে পারে দেখো লজিকটা। আমি তোমাদের একটা করে দেবো, বাকিটা করে তোমরা আমাকে অ্যান্সারটা জানাবে। তুমি এক কাজ করো, 9 এর স্কোয়ার করে দাও। 9 এর স্কোয়ার করে দিয়ে তাকে 3 দিয়ে ভাগ করে দাও। কত হয়? 3 3 9, তাহলেই কিন্তু তোমার 27 হয়ে যায়। একই রকম ভাবে 12 স্কোয়ার করে দাও। 12 স্কোয়ার করে দিয়ে তাকে 3 দিয়ে ভাগ করো। কত হবে? 3 4 12। তাহলে দেখো 12 4 48 চলে আসে। সেম লজিকে তোমরা কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কত অ্যান্সার হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।